এখন বৌদ্ধ ধর্ম কি, এ নিয়ে তো বহু বই আছে বাংলায় আর কি। তার মধ্যে দুটি বই অত্যন্ত মূল্যবান। একটা হচ্ছে ডক্টর সুকুমাল চৌধুরী, আরেকটি হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। এই দুটি বই আমাদের বৌদ্ধ ধর্ম সম্বন্ধে সম্যক ধারণা দেয়। তো আমাদের হিন্দু ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের মূল তফাৎ হচ্ছে যে বুদ্ধদেব আত্মা মানেন না, ঈশ্বর টিশ্বর আলাদা করে মানেন না, কিন্তু উনি মানুষকে ওই গভীর তত্ত্বের মধ্যে না গিয়ে সোজা রাস্তায় কি করে নিজের জীবনকে সুন্দর করা যায় এবং আমাদের জীবন তো দুঃখময়, তার থেকে মুক্তি পাওয়া যায় সেই সম্বন্ধে যে ধারণা দেন, সেটি দীর্ঘকাল দেশে এবং বিদেশে বিস্তর প্রভাব বিস্তার করে এবং আজও টিকে আছে। এই বিশেষ করে আমাদের ভারতবর্ষেই পাশেই তিব্বত, চীন, সিংহল, এখানে তো প্রচুর বৌদ্ধ ধর্মের মানুষ আছেন। তো এই আসলে ব্রাহ্মণ্য ধর্ম আর বৌদ্ধ ধর্মর মধ্যে একেবারে যদি আমরা গভীরে যাই, তাহলে দেখি কোনো পার্থক্যই নেই মূল জায়গাটা। ব্রাহ্মণ্য, খ্রিস্টান, মুসলমান ধর্ম পৃথিবীর প্রধান এই তো তিনটে ধর্ম। হ্যাঁ, এইগুলো যে লক্ষ্য করলে দেখা যায় যে তারা মূল যে কথা, মানুষ তো মানে মূলত পশু, তার যে পাশবিক চরিত্র সেইগুলোর থেকে মানবিক ধর্মে পরিণত করার উপায় সেইগুলোই বলে দেয়। তো এই বৌদ্ধ ধর্মের প্রকৃত স্বরূপ লক্ষণ ধর্মচক্রের উপরে স্বভাবতই আমাদের দৃষ্টি পড়ে। কেননা বুদ্ধত্ব লাভের পরক্ষণেই প্রকাশ্য সভায় সেইটাই বুদ্ধের প্রথম উপদেশ, ধর্মচক্র। এতে ঈশ্বর বিষয়ক কোনো প্রসঙ্গের আমরা উল্লেখ পাই না। আমরা যেটা বুদ্ধদেবের উপদেশ থেকে শিক্ষা পাই, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে দুঃখ তত্ত্ব। দুঃখ তত্ত্ব, হ্যাঁ, এই যে আমাদের একটা অনেকেরই একটা ভুল ধারণা আছে, উনি শুধুই দুঃখ 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 এই কথা বলেন, কিন্তু তা তো না। দুঃখের পারে কি করে যাওয়া যায়, দুঃখকে কি করে অতিক্রম করা যায়, এই কথাই বুদ্ধদেব বলেছেন, মানুষকে সেই রাস্তা দেখিয়েছেন। এই দুঃখটা কি, আর
তার উৎপত্তিই বা কোথায়, আর দুঃখের নিরসনই কিভাবে হয়? বুদ্ধদেব এই দুঃখ নিবৃত্তির যে রাস্তা দেখিয়েছেন সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, মানে 8টা পথ। কেমন? এতে দেবদেবীর কোনো উল্লেখ নেই। এই ধর্মচক্র থেকে শুরু করে তার পরিনির্বাণ পর্যন্ত বুদ্ধদেব হাজার হাজার উপদেশ দিয়ে গেছেন। তার অনেকগুলো সূত্র পিটক প্রভৃতি যে বৌদ্ধ শাস্ত্র তার মধ্যে লিপিবদ্ধ আছে। কিন্তু দু একটা বাদে তাতে ব্রহ্ম বিষয়ের কোনো উপদেশই নাই। তো আমাদের ওই জায়গায় বেদ উপনিষদ তার থেকে আলাদা। কেমন? এই জীবন দুঃখময়, দুঃখ আছে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন দুঃখ আমাদের সহ্য করতে হয়। তো দুঃখ যখন আছে তখন তো তার নিশ্চয় একটা কারণ আছে। কি কারণে দুঃখটা হচ্ছে? আর তা যদি হয় তাহলে তার নিবৃত্তির উপায়ও আছে, সেই দুঃখকে দূর করার রাস্তাও আছে। সেই রাস্তাটাই উনি দেখিয়েছেন। এবং তার পারে গেলে দুঃখ পরিপূর্ণ নিবৃত্তি হলে যে অবস্থা তাকে বলে নির্বাণ। এই নির্বাণের অর্থ হলো কি? দুঃখের পারে যাওয়া, দুঃখ কষ্টের পুরোপুরি শেষ। এই অবস্থায় জীব দুঃখ যন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করে। আর বৌদ্ধ ধর্মের যে সার উপদেশ সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ নিজের কর্মের গুণে, নিজের পুণ্য বলে, নিজের আত্মপ্রভাবে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে সত্যকে উপার্জন করতে প্রেম, দয়া, মৈত্রীর বন্ধনে ঐহিক এবং পারত্রিক মঙ্গল নিধান নির্বাণ রূপে মুক্তি লাভের অধিকারী মানুষ। তো যে পথে চলতে হবে, যে পথে গেলে এইটাকে অর্জন করা যায়, সেটাই বুদ্ধ দেখিয়েছেন। যে পথ, সেটাই হচ্ছে অষ্টাঙ্গিক ধর্মপথ। গন্তব্য কি? গন্তব্য কিন্তু নির্বাণ, নির্বাণ মুক্তি। আর সারথীকে নিজের মধ্যে শক্তি। তার শেষ সীমাটা কি? দুঃখ নির্বাণ। তো এই যে এখানে বুদ্ধদেব সম্বন্ধে নাগসেন অনেক উপদেশ দিয়েছেন। সেখানে জগৎ কি নিত্য না অনিত্য, দেহ আত্মা এরা এক না পৃথক, মৃত্যুর পর তথাগত জীবিত থাকবেন কিনা, এই সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি
তিনি উত্তর দেনও নি, আর তাতে কোনো লাভও নেই। আর এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তথাগত মানে বুদ্ধ তিনি কোনোরকম কথা বলতে ইচ্ছুক ছিলেন না। বুদ্ধের দেয়া উপদেশ, তার যে ধর্ম, সেটা কিন্তু ঈশ্বরবাদ নয়, এটা হচ্ছে নীতিমূলক ধর্ম। উপনিষদে যেমন আমরা পাই জ্ঞান, এটা জ্ঞান প্রধান ধর্ম। আর আদিম যে বৌদ্ধ ধর্ম, সেটা কিন্তু নীতি প্রধান ধর্ম। পরবর্তীকালে আস্তে আস্তে সেই বুদ্ধদেবকে পুজো করা, মূর্তি পূজার মতন সেগুলো প্রচলিত হয়েছে, এবং যা হয় আর কি, বহু বছর চলার পরে প্রত্যেক ধর্মেরই একটা স্বাভাবিক ক্ষয় হয়, পরিবর্তন হয়। তো অন্যান্য ধর্মবীরের মতন তিনিও সমসাময়িক যে প্রভাব, তারও কিন্তু বশবর্তী ছিলেন, এবং তার যে দার্শনিক মতবাদ, সেটা যে সম্পূর্ণরূপে তার একেবারে নিজস্ব, সেইটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। এই ব্যাপারগুলো ভাবতে হবে। তারপর তোমার খুব সাদা সহজ ভাষায়, প্রাঞ্জল ভাষা, মানে গ্রামের মানুষ যাতে বুঝতে পারে, এবং সময়ের যে উপযোগী প্রসঙ্গ, তার মধ্যে যুক্তি রয়েছে, সহজে বোঝা যায় এবং প্রাণকে ছুঁয়ে যায়, খুব মধুর ভাষণ, এইগুলো ছিল তার সম্বল। সেই জন্যেই এত তিনি মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। আর তারপরে বৌদ্ধ ধর্মের প্রচারের কাজে বিশিষ্ট রূপে ফলপ্রসূ হতো, সেটা বুদ্ধদেবের নিজস্ব তার ধর্মপ্রাণতা এবং অকৃত্রিম সরলতা, তার চরিত্র মাধুরী এবং মনোমুগ্ধকারী মোহিনী শক্তি, এইগুলোই বৌদ্ধ ধর্মকে মানুষের কাছে এইভাবে তুলে ধরেছিল। বুদ্ধদেব নিজের মধ্যে একটা বিরাট দৈব শক্তি রয়েছে, এইরকম কিছু মনে করেননি এবং আরোপও করেননি। কিন্তু আগে যে গুণগুলোর কথা বললাম, সেগুলোর ফলে তার ভেতরে একটা অপূর্ব আকর্ষণ শক্তি ছিল, যার গুণে এই ধর্মটা এত অল্পকালের মধ্যেই এত অধিক সংখ্যক লোকের মধ্যে প্রচারিত হলো। শাক্যমুনি যে সময়ে আবির্ভূত হন, সেই সময়ের কিন্তু বৈদিক পুজো অর্চনা, এইসব জটিল কর্মকাণ্ডে পরিণত হয়েছিল। এই ক্রিয়াকাণ্ডের যে উপদেশদাতা, যে ব্রাহ্মণ পুরোহিত, তাদের যাত্রাভিমানের বিরুদ্ধে, ব্রাহ্মণদের যে একেবারে সে আড়ম্বরপূর্ণ ক্রিয়াকাণ্ডের বিরুদ্ধে তার সরল ধর্ম, সত্য, অহিংসা, ক্ষমা, দয়া, মৈত্রী, আত্মসংযোগ, সৎ আচার, এগুলো প্রচলিত সহজ গ্রাম্য ভাষায় জাতি কুল নির্বিশেষে আপমর জনসাধারণ সকল শ্রেণীর মধ্যেই প্রচার কার্যে তিনি জীবন উৎসর্গ করেন। কেমন?
এই রকম উৎসাহ সহকারে তিনি ৪৫ বছর পর্যন্ত অযোধ্যা, মিথিলা, বারাণসী এইসব রাজ্যে থেকে নিজের মত অনুসারে ধর্ম প্রচারে প্রবৃত্ত থাকেন এবং ৮০ বছর বয়সের পর তিনি দেহত্যাগ করেন। আর তার শিষ্যরা তার হাতের বীজ নিয়ে দেশ দেশান্তরে ছড়াবার জন্য বেরিয়ে পড়লেন। তার যে জীবন রহস্য, তার হৃদয়স্পর্শী মধুর ভাষণ যে কি অসাধারণ, তার মধ্যে আকর্ষণীয় শক্তি ছিল, সেটা তার জীবন বৃত্তে একেবারে পরিষ্কারভাবে উপলব্ধি করা যায়। এইটা মনে রাখতে হবে। কেমন? এইটা বলা যায় না যে বুদ্ধদেব প্রকাশ্যভাবে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন, তা না। কিন্তু তিনি যেভাবে ধর্মপ্রচার করতেন তার ফল দাঁড়িয়েছিল কিন্তু সেটাই শুধু ব্রাহ্মণদের জাত্যাভিমান কেন, তিনি সকল অভিমানেরই বিরোধী ছিলেন। মোটামুটি বুদ্ধ ধর্ম সম্বন্ধে ছোট করে এটা বললাম। এটা দেখো, শুনো, ভালো লাগবে।